Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel and Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আসসালামু আলাইকুম। আমার ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রশিদ। আজকে আমরা এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর ২ নং ওয়ার্ড। এখানে আমরা কথা বলবো একজন অসহায় বোনের সাথে। ওনার মুখ থেকে ওনার জীবনের কিছু কথা শুনবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? তো আপনারা এই জায়গায় থাকেন? জি, এই জায়গায় থাকি। আপনার পরিবারের সদস্য কয়জন? আমরা পরিবারের সদস্য ৪ জন। কে আছে আপনার? আমার মেয়ে ৩ জন আর আমি। আচ্ছা, আপনার স্বামী নেই? না। স্বামী নেই। তো আপনার পরিবারে তিন মেয়েকে নিয়ে আপনার কেমন চলে দিনকাল? অনেক কষ্টে চলে। আপনি কি করেন? আমি মানুষের বাড়িতে কাজ করি। আচ্ছা, তো আপনার এই যে ৩ মেয়ে নিয়ে আপনি এই জীবন যাপন করতেছেন এই ভাঙাচোরা এই ঘরে, তো অনেকগুলা মনে হয় আপনার অনেক অসুবিধা আছে। তো আমাকে যদি আপনার এই কিছু কষ্টের কথা বলেন। আমার একটা ঘরের প্রয়োজন। আমার ৩টা মেয়ে, ৩টা মেয়ে বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে। ঘর ভাঙার কারণে মেয়েদেরকে বিয়ে দিতে পারি না। তো আপনার ওদের পড়ালেখা করাতে পারেন? কষ্ট হয়। আমি এলাকাবাসী থেকে শুনলাম যে আপনি নাকি অসুস্থ। আপনার অসুস্থতার বিষয়ে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, আমার অসুস্থ। আমার মাথার সমস্যা আছে। আর আরো অনেক সমস্যা আছে। চিকিৎসা করাতে পারেন? কষ্ট আর চিকিৎসা তো করাতে পারি না। টাকা আচ্ছা, লাগে। তো আপনি কি আপনার মূলত আপনার এই যে কষ্টদায়ক জীবন আপনার জীবন যাপন করতেছেন, আপনার কি কি সুবিধা হলে আপনার জীবনটা একটু উন্নত আমার হবে? একটা ঘরের প্রয়োজন। একটা বাথরুম নাই। বাথরুমও নেই? জি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে? না। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই? আচ্ছা, তো আপনার একটা ঘর, একটা বাথরুম আর নলকূপের ব্যবস্থা হলে আপনি একটু উন্নত জীবন যাপন করতে পারবেন। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। আশা করি আপনার কথা কেউ শুনবে এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি বোনের মুখ থেকে বোনের কথা। আজকে এই পর্যন্ত। এতক্ষণ আলোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।